করতে দিল না। ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল। আগের দিন ঝগড়াঝাটি লাগাইছে, মারছে আমার মেয়েরে, মাঝে মধ্যেই মারে, না খাওয়াই রাখে এই শাশুড়ি। ঘটনার সূচনা হয়েছে পরশুদিন থেকে। পরশুদিন পলাশ যাওয়ার সময় ওই সুস্মিতাকে টাটা দিছিল, এইটা তার মা দেখার পরের থেকে কেন দিল। সকালে ঘুমোর তুই যা ওই দুধ চা যা যা খাবার খাইয়ে দরজা লাগাই দেয়, আবার ঘরটা বাইরে, আবার যে ঘরে যায় ঘুমায়, আবার দুপুরে রান্না করে পাতাই থই, দুপুর দরজা খুললে খাইয়ে আবার ওই মোবাইল, সারাদিন মোবাইল। আর কয়েকটি মা ওর রাত্রি 4টের মতো মোবাইল চালায়, 24 ঘন্টা হাতে ওর মোবাইল, 24 ঘন্টা কোনো কাজ নাই, এক স্কুলটা 2 ব্যাগ করে নাই, খালি পায়খানা পুস্তক করছে খাইছে। গ্রেপ্তার করেন, আপনারা গ্রেপ্তার করেন, ওরে বিচার চাই। ওর জন্য আমার ভাই মরে গেছে, ওই আমার বাইরে মারছে, আমার বাইরে সকল সময় মৃত্যুর দিক ঠেলে দিছে, সবসময় আমার বাইরে যন্ত্রণা দিছে, মানসিক যন্ত্রণার মধ্যে রাখছে আমার বাইরে, যাতে আমার ভাই মরে যায়। মা আরতি সাহা গর্ভধারিণী, পেটে ধরেছেন, জন্ম দিয়েছেন, বড় করেছেন, মানুষের মতো করে মানুষ করেছেন। তাই মাকে প্রচন্ড রকম ভালোবাসতেন পলাশ সাহা। অপরদিকে 20 বছর বয়সী সুস্মিতা সাহা জীবন সঙ্গিনী স্ত্রী, যাকে পছন্দ করে বিয়ে করেছিলেন এএসপি পলাশ সাহা। তার সাথে সুস্মিতার বয়সের কিছুটা ব্যবধান থাকলেও স্বামী স্ত্রীর ভালোবাসায় কোনো কমতি ছিল না। মা এবং স্ত্রী দুজনকেই ভালোবাসতেন পলাশ। মা আরতি সাহার অতি রক্ষণশীল মনোভাবের কারণেই মায়ের সাথে বনিবনা হতো না স্ত্রী সুস্মিতা সাহার। এর ফলে প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকতো সংসারে। সুস্মিতা সাহা বলেন, আমাদের সংসারে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, এক পর্যায়ে আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলাম, যে আমি তো ওর বউ, কিন্তু আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে। মা এবং স্ত্রী দুজনের ভালোবাসার প্রত্যাশার চাপেই হয়তো নিজের জীবন নিজের কাছে বোঝা হয়ে উঠেছিল পলাশের। তাই হয়তো মনে মনে গর্ভধারিণী মা এবং ভালোবাসার স্ত্রী দুজনকেই মুক্তি দেওয়ার প্রয়াসে ছোট্ট একটা চিরকুট লিখে রেখে পৃথিবী ছেড়ে পালিয়ে বাঁচতে চেয়েছেন পলাশ। চিরকুটটি ছোট্ট হলেও সেটার ভাবার্থ আসমান সমান। একটা ছোট্ট চিরকুট বুঝিয়ে দেয় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের গর্ভধারিণী মা এবং ভালোবাসার স্ত্রীকে নিয়ে নিজের মনের সাথে কত বেশি যুদ্ধ করেছিলেন পলাশ। এই ছোট্ট চিরকুটেই লুকিয়ে আছে পলাশ সাহার মৃত্যুর কারণ। এই ছোট্ট চিরকুটেই লুকিয়ে আছে তার জীবনের সইতে না পারা অসহনীয় যন্ত্রণা। মা, স্ত্রী, ভাই, বোন সকলের ভালোবাসার প্রত্যাশার চাপে হয়তো নিজের কাছেই বোঝা হয়ে উঠেছিল এএসপি পলাশ সাহার জীবন। দর্শক, এএসপি পলাশ সাহার মা আরতি সাহা সহ এই সমাজের সকল মায়েদের কাছে আমার একটি প্রশ্ন, মায়েরা কেন তাদের পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে আপন করে গ্রহণ করে নিতে পারেন না? কেন তাকে ভালোবাসতে পারেন না? মনের মাঝে থাকা দূরত্বটুকু ছুঁড়ে ফেলে দিয়ে কি কাউকে আপন করে নেওয়া যায় না? সমস্যাটা আসলে কোথায়? আপনি জন্ম দিয়েছেন তাই বলে আপনার কথায় আপনার ছেলেকে স্ত্রীকে ত্যাগ করতে হবে কেন? একটু কি মানিয়ে নেওয়ার চেষ্টা করা যায় না? পাশাপাশি এএসপি পলাশের স্ত্রী সুস্মিতা সাহা সহ সকল স্ত্রীদের কাছে প্রশ্ন, আপনারা কেন শাশুড়িকে নিজের মায়ের স্থানে বসিয়ে তাকে তার উপযুক্ত সম্মানটুকু দিতে পারেন না? সমস্যাটা আসলে কোথায়? একজন মা তার সন্তানকে গর্ভধারণের পর জন্ম দিয়ে লালন পালন করে, বড় করে, মানুষ করে, এরপর আপনি তার জীবন সঙ্গিনী হয়ে স্ত্রী হিসেবে ভালোবাসার অধিকার নিয়ে ঘর বাঁধেন। আপনিও তো বছর ঘুরতেই অথবা কয়েক বছরের মধ্যে মা হয়ে সন্তানের মুখে মা ডাকতে শুনেন। আপনাকে ভালোবাসতে হলে আপনার স্বামীর মায়ের কাছ থেকে কেন দূরে চলে আসতে হবে? আপনার সন্তান বড় হয়ে যদি আপনাদের ফেলে রেখে বউকে নিয়ে দূরে কোথাও চলে যায়, তখন আপনার মনের অনুভূতি যেমন হবে আপনাদের শাশুড়ির মনের অনুভূতিটিও ঠিক তেমনই হয়। বউ শাশুড়ির এই রশি টানাটানিতে দেশ হারালো এক সৎ ও চৌকস পুলিশ কর্মকর্তাকে, মা হারালো তার আদরের সন্তানকে, স্ত্রী হারালো তার ভালোবাসার স্বামীকে। পলাশের মৃত্যুতে লাভটা আসলে কার হলো সেটাই বুঝতে পারলাম না আমরা।
তবে আবারও প্রমাণিত হলো পুরুষ মানুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না। একজন পুরুষ মানুষ ক্লান্ত হয় ভেঙে পড়ে পারিবারিক এবং মানসিক চাপে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে ইচ্ছে করছে, পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কখনোই কোনো ধরনের আলোচনা হয় না। পুরুষ যেন কেবল দায়িত্বের বোঝা টানা প্রাণী, যার কাঁধে একবার এই বোঝা ওঠে তার আর মুক্তি নেই। তাই হয়তো মাঝে মাঝে দেখি ও শুনি কেউ কেউ বলে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কাউকে ভালোবাসতে পারলাম না। পরিশেষে একটাই চাওয়া, ভালোবাসার অত্যাচার চাপে পড়ে আর কোনো পলাশ অকালে হারিয়ে না যাক, কোনো আরতি সাহার কাছ থেকে সন্তান এবং কোনো সুস্মিতা সাহার ভালোবাসার স্বামী এভাবে পৃথিবী ছেড়ে চলে না যাক, ভালোবাসায় রঙিন হয়ে উঠুক পৃথিবী, এটাই কামনা করছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।